হাশরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহকে, আল্লাহ আজকে এই হাশরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজি, আল্লাহ বলবেন কাল্লা, না নাফরমান কখনোই এটা হবে না, তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই, শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন। নাযাতাল লিশাওয়া, জাহান্নামে যখন ফেলবে নাফরমান প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে, খুলে ফেলবে, গলে গলে পড়ে যাবে। নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ বলে জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে, আড়াল হইতে চাইবে, জাহান্নাম নিজে টাইনা তার ধরে নিয়ে আসবে। এদিকে আয় নাফরমান, এদিকে, ওদিকে কই যাস গাদ্দার। তখন সেজদা দিতে বলছে, দিলি না কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কুরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান তুই জাহান্নামী কেন হলি? নাফরমান চিৎকার করে বলবে, ভাই আমি নামাজ পড়ি নাই। খোদার কসম, কোরআনের আয়াত প্রথম জবাব দিবে এটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। কি ভাবছেন ছেলেরা, বাবারা আপনারা কি ভাবছেন? গাল লাগে কি কামাই করেন? কি আশ্চর্য মুসলমান, আপন ছেলে 16 বছর, 18 বছর, 20 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল টিপে, এবড়া এই অসভ্যের জন্য এবড়া সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা নিয়া, এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায়। কারে পাঠাইলেন বিদেশ? কাল লাইয়া নিজে হারাম নিলেন এই নাফরমানের জন্য। হ্যাঁ, ওই আপনার কি আখিরাতের কি উপকার দিবে? কথা বলেন না কেন? কি উপকার দিবে? হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না, চোখের আড়ালে গেলে কি সেজদা দিব? কার জন্য সুদে টাকা নিলেন? তার জন্য নিজের জাহান্নামটা বরাদ্দ করে নিলেন, তার জন্য নিজের খবরটা বরবাদ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কোন দিন বুঝবেন? কোন দিন বুঝবেন আপনারা? কতবার বললে বুঝবেন আলেমদের কথা? কতবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের আয়াত শোনায় শোনায় উম্মত, আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা যারা সুদ ছাড়ো নাই, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম। মনে রাখো নাফরমান, সুদখোর, তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা, আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না, আমি আসাদ দিয়া জাহান্নামে ছুড়ে দেব। মনে রাখিস গাদ্দার, আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো, তুই আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া, আমি বাটফারি না করলে আমার সংসার চলবে না, আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না, আমি সুদ না নিলে, কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো, আপনি বাদ দেন, আপনি অন্য লোকের চিন্তা করেন, আমি আমারটা বুঝবো। কি নাই তো কি? চাচা বলেন নাই তো কি? আপনি কি বুঝাইতে চাইলেন? আল্লাহকে এটা বুঝাইতে চান নাই? আল্লাহ আমারটা আমি দেখি। চলেন বাবা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো শিখেন, হিসাব মিলান। ছেলেরা তোমরাও হিসাব মিলাও। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাদু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলছে, যুবক মনে রেখো
সব ফুল, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায় অনেক। বুঝেন নাই কথা? আম গাছে যে মুকুল ধরে, যতগুলো মুকুল মানে ফুল, ওই ছোট ছোট মুকুল কয় না এটারে, সবগুলোই তো আম হয়। কথা বলেন না কেন? সবগুলোই আম হয় না? তিনি এটাই বলছেন, সব ফুল পরিপক্ক হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরে যায়, ঝরে যায়। তার মানে সব কিশোর বুড়া বুড়া হবে না, সব যুবক বুড়া হবে না, সব তরুণ বুড়া হবে না বাবা, তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি। কোরআনে আল্লাহ বলছে, অনুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি, সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি। কিশোর, তরুণ, যুবক, হ্যাঁ, মাঝ বয়সী, বৃদ্ধ, দুর্বল, এভাবে সামনের দিকে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু, সামনের দিকে নিতে নিতেই মাঝ পথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি। সরাসরি কোরআনের আয়াত। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি, কিন্তু সবাইকে না। সবাইকে কথা বলেন না কেন? কমপক্ষে যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত, তবে 60-এর পরে, তাইলেও তো একটা কথা ছিল। মৃত্যু হবে নিশ্চিত, তবে 50-এর পরে, মৃত্যু হবে নিশ্চিত, তবে 40-এর পরে। এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা? ছেলেরা বলো ভাই, আছে কি এমন? তো কেন তামাশা করছো? তুমি স্বীকার করলেও মরে যাবা, স্বীকার না করলেও মরে যাবে। চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবরে যাইতে হবে। কি বলেন? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে, সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে। যাবে না? তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যে মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনই ব্যবস্থা নাই, কোনই ব্যবস্থা নাই। না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোনো সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 অক্টোবর 2024 রোজ রবিবার বিবাড়িয়া জেলা আখাউড়া উপজেলাধীন আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে অনেক শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক শ্রদ্ধেয় আলহাজ হযরত মাওলানা সৈয়দ মাহবুব আল মাদানী সাহেব এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যিনি আপনাদের সামনে এতক্ষণ বয়ান করেছেন অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা এবং আমাদের শেখুল ইসলাম আমির হেফাজত হাটহাজারী হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির একজন অন্যতম খলিফা তিনি। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। সবাই মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে সুন্দরভাবেই বসছেন।
আমার অনুরোধ হলো দয়া করে হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দিয়ে অল্প একটু সময়, ঘন্টা খানিক আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুনে মনোযোগ দিয়া শুনলে, চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত, নিজের মধ্যে অনুভূতি আসবে আল্লাহ চাই। এই জন্য ওই হাতে মোবাইল ধরে রাখলে বরকত হয় না, মানে কথার মধ্যে মনোযোগ হয় না। যার হাতেই মোবাইল ধরে রেকর্ড করে ওই আর কথাটা বোঝে না, মানে নিজের জন্য উপকার হয় না। এই জন্য আমি স্ট্যান্ড ছাড়া যারা এমনি মোবাইল নামায় ফেলে, এরপরে আমি যদি আবার ডাক দিতে হয় তো এটা কিন্তু অসুন্দর হবে। আর যদি কেউ মানতে না পারে তাহলে সে চলে গেলে ভালো, চলে গিয়ে অন্যত্র চলে গেলে ভালো, বাড়িতে গিয়ে ঘুমায় গেল তাইলেও কোনো ক্ষতি নেই, ঘুমাইলে কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাস্তব কথা হলো আল্লাহর কোরআন থেকে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের পরিবর্তনের জন্যই নাজিল করছেন, পাঠাইছেন আল্লাহ তাআলা পরিবর্তনের জন্য। এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত, মানে চলার পথ নির্দেশিকা। সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোরআনুল কারীম হেদায়েত। কোরআনুল কারীমের মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনের সব বিষয় আলোচিত আছে, সব বিষয়, সবার, শুধু মুসলমান না, সবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ বলেন কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। মা ফাররাতনা, ছেড়ে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা, ওই ছেলে, এই বাচ্চা, বুট খায়ো না, চুপচাপ এমনি শোনো বাবা, ওটা পকেটে নাও। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা। তাহলে সকল কিছুর তিবিয়ান মানে বিস্তারিত আলোচনা। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সব বিষয়ের আলোচনা করছে, কিছুই বাদ দেন, কিছুই বাদ দেন। আল্লাহ তাআলা সমস্ত কথা বলার পরেই, নবীজির মাধ্যমে বুঝানোর পরেই বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলাই নাজিল করে বলছেন, বন্ধু আজকে আমি দ্বীন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং শরীয়তের নামে, বিধানের নামে, হুকুমের নামে আমি আল্লাহ তাআলা কি চাই বান্দার কাছে, এই সব কিছু আমার হুকুম, আমার আহকাম, আমার শরীয়ত, আমার বিধান, এইটা আমি আজকে পূর্ণ করে দিলাম। আর নতুন কোন শরীয়ত, নতুন কোন বিধান, নতুন কোন হুকুম পরিবর্তন আসবে না, হবে না। নামাজ আর কোনোদিন 4 ওয়াক্ত হবে না, নামাজ আর কোনোদিন 6 ওয়াক্ত হবে না। যাকাত 100 টাকার মধ্যে 2.5 টাকা, এইটাই কোটি কোটি টাকা থাকলো 2.5 টাকা, আবার সমান সমান থাকলো 2.5 টাকা, আর বাড়বে না, কমবে না, পূর্ণ। যেটা, যেই হুকুম আমি আল্লাহ বলছি আপনি রাসূলের মাধ্যমে এই 23 বছরে, আগামী কিয়ামত পর্যন্ত আর কোনো রদবদল হবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহই কিয়ামত পর্যন্তের জন্য, সারা পৃথিবীবাসীর জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম। এজন্য ধর্ম কেবল একটাই পৃথিবীতে, সেটা ইসলাম। পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম, ইসলাম। আল্লাহ পাক মনোনীত ধর্ম একটাই, ইসলাম।
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দ্বীন ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে যে কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেটা কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অনুসরণ করলো যে, আল্লাহ বলেন আখিরাতে পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত, জাহান্নাম, জাহান্নাম। এজন্য ধর্ম কেবল একটাই, ইসলাম। মুসলমান আমাদের যেটা ধর্ম এটাই ধর্ম, অন্য সব ধর্ম পরিত্যক্ত, বাতিল। ইসলাম আসার পরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আসমানি যত কিতাবও ছিল আগের সবকিছু স্থগিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যদি আমার জামানায় মূসা নবীও বেঁচে থাকতো সেও আমাকেই অনুসরণ করত, ঈসা যদি বেঁচে থাকতো সে আমাকেই অনুসরণ করত। লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমারই অনুসরণ। এজন্য ভাই আমি সব সময় বলি, চারটি জিনিস আমাদের কাছে আছে যেটা সর্বশ্রেষ্ঠ। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। তিন, কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। চার, ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। কয়টা হলো? আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, এরপরও যে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, নাফরমান হয়ে রইল, তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা, তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে না, আর কেউ হইতে। এই জন্য আমি সবসময় নওজোয়ান ছেলেদেরকে বলি যে, বাবা তুমি, আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, এত বড় চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেন? তুমি চরিত্রহীন হইলা কেমনে? কিসের অভাবে? তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আল্লাহকে চেনো না, আখিরাত পরকাল বলতে কিছুই ভাবো না, এত বড় অসভ্য কেমনে হইল? আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল সে বেনামাজি হয় কেন? ইসলাম যার ধর্ম সে সিজদা দেয় না কেন? কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নাফরমানি করে? কি কারণে নষ্ট হয়ে গেল? কি কারণে বরবাদ হল? ইহুদিদের কাছে আল্লাহ নাজিলকৃত কোন আসমানি কিতাব এখন নাই, যেটা আছে সেটা বানোয়াট। খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই, এটা তারাও মানে, যেটা আছে সেটা তাদের বানানো বানানো। হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই, নাজিলকৃতও নাই, বানাইনাও নাই, যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক। রামায়ণ, গীতা, বেদ, পুরাণ এগুলো অনেকগুলো। তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই, কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল, পূর্ণাঙ্গ নবী, সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্য মণ্ডিত, সর্বশ্রেষ্ঠ, সব দিকে, সব বিবেচনায়, সর্ব অঙ্গে, সর্ববিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কারো কাছে নাই, আমাদের কাছে সব আছে।
আমাদের কোরআনও নিখুঁত, আমাদের রাসূলও নিখুঁত, আমাদের আল্লাহও নিখুঁত, আমাদের ধর্মও নিখুঁত। এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান 60 বছর মিথ্যা বলে কেন? এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান 30 বছর একটানা সুদ খায় কেন? মিথ্যা বলে কেন? হারাম রোজগার করে কেমনে? 30 বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে? কি কারণে নষ্ট হইল? কি কারণে চরিত্রহীন হইল? কি কারণে হারামখোর হইল? কি কারণে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার হইল কেন? কিসের অভাব বলেন? ছেলেরা বলো ভাই, বাবারা বলেন, আপনারাও বলেন, কি কারণে 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না? আহা বুড়া মিয়া, আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনাহ? 60 বছর পরেও আপনি এটা বুঝলেন না, তো 600 বছর পরেই বুঝবেন। কবরের কথা মনে পড়বে কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন। ছি 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 ছি, মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে বলেন? 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান, এবং এত বড় জানোয়ার কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয়? এই কার মার ঘরে ভাত খাইছে? কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনদিনও ফজরের নামাজ পড়ে না, যে জানেই না ফজরের ওয়াক্ত কি। এটা কি হাইওয়ান? কত বড় চতুষ্পদ জন্তু এটা! এই মানুষ কি বলেন? চাচারা আপনারা বলেন, আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়াররে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়ায়? এটা সংসার? এটা বুঝি বউ বাচ্চা? এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে? কেমনে দাঁড় করাইবেন? কি সংসার করলেন? কার জন্য উপার্জন করলেন? রক্ত পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন। এই ঘর, এই সংসার, এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এই সমস্ত আসবাবপত্র, জমি জামা, এই অসভ্যদের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না। 20 বছর ধরে রাস্তার পাশের পুকুরে যে বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার বলেন? অরেনি আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সে ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে
হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। মা বাবাকে দেখবে, বাবা মাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা ছেলেদেরকে দেখবে, মেয়েকে দেখবে, ছেলে মেয়ে বাবাকে দেখবে, এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে। হাসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ, এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আরেকজনের চিনবেন মোটামুটি, ঠিক না? তাই এই রুমই হাসরের মানুষ। এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে খার করাইবো না, হেরার লোক আমার খার করাবো, কিন্তু আমি কি হেগো এলাকার মানুষ? বুঝেন নাই কথাটা? পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে, সবাই সবাই চিনবে। আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম, সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে, আপনজন আপনজনকে দেখবে। ওয়ালা ইউসআলু, কেউ কাউকে এক বিন্দু ভালো মন্দ জিজ্ঞেস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দিবে না, নবীজি বলছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে না, ডাক দিবে না, কেউ না কেউ। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহকে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজিহি, আল্লাহ বলবেন কাল্লা, না না ফরমান, কখনোই এটা হবে না। তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই, শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন। নাযাতাল লিশশাওয়া, জাহান্নামে যখন ফেলবে না ফরমান, প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে, খুলে ফেলবে, গলে গলে পড়ে যাবে। নাযাতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ বলে জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে, আড়াল হইতে চাইবে, জাহান্নাম নিজে টাইনা তার ধরে নিয়ে আসবে। এদিকে আয় না ফরমান, এদিকে, ওদিকে কই যাস গাদ্দার? তখন সেজদা দিতে বলছে, দিলি না কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান তুই জাহান্নামী কেন হলি? নাফরমান চিৎকার করে বলবে, ভাই আমি নামাজ পড়ি নাই। খোদার কসম, কোরআনের আয়াত প্রথম জবাব দিবে এটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি না। কি ভাবছেন ছেলেরা, বাবারা, আপনারা কি ভাবছেন? গাল লাগে কি কামাই করে? কি আশ্চর্য মুসলমান! আপন ছেলে 16 বছর, 18 বছর, 20 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল টিপে, এবারটা এই অসভ্যের জন্য এবারটা সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা নিয়া, এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায়। কারে পাঠাইলেন বিদেশ? কার লাইয়া নিজে হারাম নিলেন? এই নাফরমানের জন্য? হ্যাঁ, ওই আপনার কি আখিরাতের কি উপকার দিবে? কথা বলেন না কেন? কি উপকার দিবে? হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না, চোখের আড়ালে গেলে কি সেজদা দিব?
কার জন্য সুদে টাকা নিলেন? কার জন্য নিজের জাহান্নামটা বরাদ্দ করে নিলেন? কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কোন দিন বুঝবেন? কোন দিন বুঝবেন আপনারা? কতবার বললে বুঝবেন আলেমদের কথা? কতবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের আয়াত শোনায় শোনায় উম্মত, আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা যারা সুদ ছাড়ো নাই, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো। আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম। মনে রাখো না ফরমান, সুদখোর, তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা, আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না, আমি আসাদ দিয়া জাহান্নামে ছুড়ে দেব। মনে রাখিস গাদ্দার, আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো, তুই আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া। আমি বাটফারি না করলে আমার সংসার চলবে না, আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না, আমি সুদ না নিলে, কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো। আপনি বাদ দেন, আপনি অন্য লোকের চিন্তা করেন, আমি আমারটা বুঝবো। কি নাই তো কি চাচা বলেন, নাই তো কি? আপনি কি বুঝাইতে চাইলেন? আল্লাহকে এটা বুঝাইতে চান না? আল্লাহ আমারটা আমি দেখি। চলেন বাবা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো শিখেন, হিসাব মিলান। ছেলেরা তোমরাও হিসাব মিলাও। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাদু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলছে, যুবক মনে রেখো, সব ফুল, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায় অনেক। বুঝেন নাই কথা? আম গাছে যে মুকুল ধরে, যতগুলো মুকুল মানে ফুল, ওই ছোট ছোট মুকুল কয় না এটারে, সবগুলোই তো আম হয়। কথা বলেন না কেন? সবগুলোই আম হয় না? তিনি এটাই বলছেন, সব ফুল পরিপক্ক হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরে যায়, ঝরে যায়। তার মানে সব কিশোর বুড়া হবে না, সব যুবক বুড়া হবে না, সব তরুণ বুড়া হবে না বাবা, তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি। কোরআনে আল্লাহ বলছে, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি। কিশোর, তরুণ, যুবক, হ্যাঁ, মাঝ বয়সী, বৃদ্ধ, দুর্বল, এভাবে সামনের দিকে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, সামনের দিকে নিতে নিতেই মাঝ পথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি। সরাসরি কোরআনের আয়াত। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি, কিন্তু সবাইকে না। সবাইকে কথা বলেন না কেন? কমপক্ষে যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত, তবে 60-এর পরে, তাইলেও তো একটা কথা ছিল। মৃত্যু হবে নিশ্চিত, তবে 50-এর পরে, মৃত্যু হবে নিশ্চিত, তবে 40-এর পরে। এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা? ছেলেরা বলো ভাই, আছে কি এমন? তো কেন তামাশা করছো?